একজন রিক্সা চালক আপনাকে নিয়ে আসছে আপনার বাসায়, কত টাকা ভাড়া? 30 টাকা। আপনি নামার পর তাকে 20 টাকা দিয়ে দিচ্ছেন। ওই বেচারা মনে করছে 20 টাকার মধ্যে আরো 10 টাকা ছিল। আসলে আপনিও মনে করছেন 30 টাকাই দিচ্ছেন, উনিও মনে করছে 30 টাকাই পেয়েছি। লোকটা চলে গেছে, আপনি বাসায় এসে বুঝতে পারলেন আমি তো 30 দেই নাই, 20 টাকা দিছি, অথচ তার সাথে আমি চুক্তিবদ্ধ ছিলাম 30 টাকা। আপনি পেরেশান, ছি ছি আমি কি করলাম। রিক্সাওয়ালা গিয়ে দেখে লোকটা আমাকে দিয়েছে 20 টাকা, দেওয়ার কথা 30। ঘটনাচক্রে কালকে ওই লোকটা খুঁজছে আপনাকে, আপনিও তারে খুঁজতেছেন, ওই লোক আমার দরকার। দেখা হয়ে গেছে, সাথে সাথে বললেন ভাই গতকালকে ভুলে তোমারে আমি 20 টাকা দিছি 30 টাকার জায়গায়, বাকি 10 টাকা তুমি নাও। জানেন আপনি কেন দিয়েছেন এই 10 টাকা? কারণ আপনার কলবে তাকওয়া আছে, আপনি আল্লাহকে ভয় করেন। কিন্তু যখন আপনার মাঝে এটা থাকবেন, আপনি বলবেন ও বাইচা গেছি, 10 টাকা বাঁচলো। ধোকাবাজি করলেন। মানে কি করলেন? ধোকাবাজি করলেন। তাহলে আপনার মাঝে এটার নাম তাকওয়া। এই জন্য তাকওয়া অবলম্বন করা। 5 নম্বর, তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়ার জায়গা কি? কল। কল। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। সোয়েটারের দাম দেলা চলতেছে শীতকালে, ভাই এটা কত? এত টাকা। আপনি উপর দিয়ে এসে বলতেছেন আমি এটা এত দিব, এটা ঠিক না। দুইজনের লেনদেন চলতেছে, আপনি মাঝখান দিয়ে এসে এটা বলেন কেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও। হে বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। বলেন সবাই আমরা ভাই ভাই। পরে কি করে দেখেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখানে কারা কারা মুসলমান? সবাই মুসলমান। তাহলে নবীজি বললেন মুসলমান মুসলমানের হাত নামান। তাহলে আপনারা একজন আরেকজনের কি? নবীজি বলেন মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান ভাই ভাই যেহেতু ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। আপনারা কি? ভাই ভাই। ভাই ভাইকে কি করতে পারে না? অত্যাচার। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আল্লাহ নবী বলেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি আপনার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মানুষকে আপনি অপমান করার কোনো জায়গা পান না, হঠাৎ বলে দিলেন আর বললো না এই লোক এতটা ভালো না। আপনার এই বলাটার কি দরকার আছে বলেন? মনে করেন আসলেই খারাপ, তো এটা কি মানুষের সামনে এইভাবে প্রকাশ করতে হবে? আরে বললো না সে ভালো মানুষ না। নবীজি বললেন মুসলমান মুসলমান ভাই ভাই। সারা জীবন মনে রাখবেন, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। শেষের দিকে আল্লাহ রাসূল বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ হরণ করা হারাম, সম্পদ লুণ্ঠন করা হারাম, সম্মান লুণ্ঠন করা হারাম, রক্তপাত করা হারাম। ভাই ভাইয়ের রক্তপাত করতে পারবে না, ভাই ভাইয়ের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, ভাই ভাইয়ের ইজ্জত হরণ করতে পারবে না। বলেন তো আমরা কি? তাহলে ভাই ভাইকে অপমান করতে পারে, ভাই ভাইয়ের রক্তপাত ঘটাতে পারে, ভাই ভাইয়ের সম্মান হানি করতে পারে? এটা কি মুখে না, না বাস্তবেই না? তাহলে আমরা সবাই ভাই ভাই। আমাদেরকে ভাই বানায়া গেছেন কে? নবীজি। বলেন কে বানাইছেন? তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই। এরপরে নবী বলেন শোনো তোমরা, আত্তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কলবের মধ্যে তাকওয়া, অন্তরের মধ্যে থাকবে তাকওয়া। আপনার মাঝে যখন আল্লাহর ভয় থাকবে তখন আপনি কি করবেন জানেন? আপনি জানেন যে দুইটা রাস্তা আছে।
এক রাস্তা দিয়ে গেলে চোখের গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা, আরেক রাস্তা দিয়ে গেলে চোখের গুনাহ কম হওয়ার সম্ভাবনা। আপনার মাঝে যখন আল্লাহর ভয় কাজ করবে, আপনি যেই জায়গা দিয়ে গেলে গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা ওটাতে আপনি যাবেন না। আপনি জানেন যে ওখানে আমি গেলে দুই রাস্তা দিয়ে গেলেই সমান সময়ে পৌঁছতে পারবো, তাহলে আপনি ওই পথই অবলম্বন করবেন যেটাতে গুনাহ হওয়ার সম্ভাবনা কম, কারণ আপনি আল্লাহকে ভয় করেন। আপনার মাঝে তাকওয়া আছে। আপনাদের পাশে একটা ঘাট আছে, নৌকা দিয়ে আসলেন, 5 টাকা বা 10 টাকা ভাড়া। আপনি একদিন চলে আসলেন, কয়েকজন প্যাসেঞ্জারের কারণে ওই ব্যক্তি খেয়াল করতে পারেন আপনি যে ভাড়া না দিয়ে চলে আসলেন। আপনি আসার পর চিন্তা করলেন আমি তো ভাড়া দেইনি তাকে, আপনি আবার ফেরত গিয়ে তাকে দিয়ে দিলেন। আপনি জানেন কেন দিয়েছেন? আপনার মাঝে আল্লাহর ভয় আছে, তাই তাকে ভাড়াটা দিয়েছেন। ভয় যদি না থাকতো আপনি বলতেন বাঁচলাম, 10 টাকা করে মেরে দিলাম। তার মানে মেরে দেওয়ার চিন্তা যখন থাকবে, বুঝতে হবে আপনার মাঝে আল্লাহর ভয় নাই। যখন আপনি ফেরত দিয়ে আবার টাকাটা ফেরত দিয়েছেন, হ্যাঁ বোঝা যাবে আপনার কলবে আল্লাহর ভয় আছে। কথাগুলো বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার মৌলিক কথা, তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের কথা বলছেন। সূরা বাকারার 21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি বানিয়েছেন, ওই রবের ইবাদত তোমরা করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তাহলে ইবাদত বেশি করলে মুত্তাকি হওয়া যায়। বলেন ইবাদত বেশি করলে কি হয়? সূরা বাকারার 183 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন যাতে তোমরা কি হতে পারো? সূরা আনআমের 153 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটা আমার রাস্তা, তোমরা এটার অনুসরণ করো। অনেক রাস্তার অনুসরণ করো না। অনেকগুলা রাস্তার অনুসরণ যদি করো, তাহলে তোমাদেরকে আসল রাস্তা থেকে এই অনেক রাস্তা তোমাদেরকে পদস্খলন ঘটিয়ে দিবে। রাস্তা একটা, অনেকগুলা রাস্তা শয়তানের, একটা রাস্তা আল্লাহ। অনেকগুলা রাস্তা যদি অবলম্বন করো, এই অনেক রাস্তা আসল রাস্তা থেকে তোমাকে দূরে সরায়া দিবে। আসল রাস্তা থেকে কি করবে? এবার কি কয় দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, এক রাস্তায় যদি তোমরা চলো যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বোঝা যায় আল্লাহর রাস্তায় মানুষ যখন চলবে, ওই মানুষটাকে আল্লাহ মুত্তাকি বানায়।